হ্যালো বন্ধুরা, আপনারা যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন এবং মাইজিপি থেকে 500 টাকা অফার নিতে পারেননি, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাইজিপি অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনারা 500 টাকা বোনাস নিতে পারবেন। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ করতেছি। আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়ে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি এখন ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম এবং উপরে যে সার্চ আইকন আছে সেখানে গিয়ে আমরা সার্চ করে দিব মাইজিপি 500 টাকা অফার। তো আমি এখানে মাইজিপি 500 টাকা BUNOS বোনাস লিখলাম, মাইজিপি 500 টাকা বোনাস লিখলাম। তো এখানে আসার পর আপনারা দেখতে পারতেছেন যে অসংখ্য ইউটিউবার কিন্তু এই বিষয়ে ভিডিও বানিয়েছে যে গ্রামীণ ফোন মাইজিপি অফার 500 টাকা বোনাস চলতেছে। তো আসলে অনেকে না বুঝে এই 500 টাকা নিচ্ছেন এবং নেবার পর যে ক্ষতিটা হয়েছে আসলে সেটা অনেকেই ভাবতে পারেননি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আমি আপনাদেরকে জানাবো যে এই 500 টাকা নিলে আপনার কি ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মাইজিপি অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি এখন এখান থেকে মাইজিপি অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করে দেব এবং ক্লিক করে দেখব যে মাইজিপি অ্যাপ্লিকেশন থেকে কিভাবে 500 টাকা নিতে হয়। তো আমি আমার মাইজিপি অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এখান থেকে আসার পর আপনারা এই নিচের দিকে দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এই অ্যাকাউন্টের উপর আপনারা এখন ক্লিক করে দেবেন। তো আমি অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিলাম। এখানে আসার পর আপনারা 3 নাম্বার একটা অপশন দেখতে পারবেন, ইওর প্যাকেজ। তো এই ইওর প্যাকেজের উপর আপনারা এখন একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে 2টা অপশন দেখতে পারবেন, একটা হলো প্রিপেইড আর আরেকটা হলো পোস্টপেইড। তো বর্তমানে আমার সিমটা কিন্তু প্রিপেইডে আছে এবং আমি যদি এই পোস্টপেইডটা অন করে দেই তখন কিন্তু তারা আমাকে 500 টাকা বোনাস দিবে। আসলে এই 500 টাকা কিন্তু বোনাস না, এই 500 টাকা দিবে আপনাকে মাসিক বিল। আপনি এই 500 টাকা থেকে যতটুকু ব্যবহার করবেন পরের মাসে আবার রিচার্জ করে আপনি এই 500 টাকা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যে ইমার্জেন্সি ব্যালেন্স আনি ওইটার মতো। তবে প্রিপেড থেকে যদি আপনি 500 টাকার লোভে পরে পোস্টপেডে চলে আসেন তখন কিন্তু আপনার অনেক ঝামেলা হবে। যেমন আপনি কখনো কিন্তু আর সাধারণভাবে রিচার্জ করতে পারবেন না। রিচার্জ করতে হলে পোস্টপেড আপনি বলে রিচার্জ করতে হবে ফ্লেক্সিলোডের দোকান থেকে। তারপর আপনি আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন না, *566# ডায়াল করে কিন্তু আপনি আপনার আর ব্যালেন্সটা দেখতে পারবেন না। তারপরে যেটা হবে যে আপনি যদি আবার ফিরে আসতে চান আপনার প্রিপেইডে তখন কিন্তু আপনি কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ারে যাবার পর আপনি এই যে সিমের যে মালিক থাকবে, যার নামে সিমটার রেজিস্ট্রেশন করা থাকবে, তাকে সশরীরে উপস্থিত করতে হবে এবং তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনি সিমটাকে আবার প্রিপেইডে ফিরিয়ে আনতে হবে। তার মানে আপনি বুঝতেছেন যে না বুঝে 500 টাকা নেয়ার খেসারত কিন্তু অনেক বেশি দিতে হবে। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা বুঝে গেছেন যে আসলে এখান থেকে 500 টাকা নেওয়া উচিত হবে কি না। আর আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে 500 টাকা নেবেন না, কারণ নিলে কিন্তু আপনাদের অনেক ঝামেলা হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো আপনারা যেরকম আছেন সেরকমই থাকেন। আপনাদের সিম প্রিপেড থেকে পোস্টপেডে নিতে হবে না, কারণ নিলে আপনাদের অনেক ঝামেলা হবে। আর এসব ভুল ইউটিউবারের ভুল তথ্য থেকে আপনারা বিরত থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সব সময় সবার আগে পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন।